আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম অনেকদিন পর। চলে আসো আমার ছোট ছেলের জন্মদিনের ব্লগ নিয়ে। তোমার বার্থডে কেক দেখবা। ছাড়বো দেখবে? ওকে, দেখো তো তোমার কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো তো তোমার কেকটা কেমন হয়েছে, তুমি বলো তো। হ্যালো, এটা কে দাঁড়িয়ে আছে? দেখো তো কে। এলে এটা আমি। এটা তুমি দাঁড়িয়ে আছো? কেকের মধ্যে তুমি কিভাবে গেলে? আমি তো মোটা হয়ে গেলাম নাকি? তুমি তো মোটা হয়ে গেছো। এটা কে? দেখো তো কে। কেকটা কি নাইস হয়েছে? কে এটা? কে? মায়ান। কেকের মধ্যে মায়ান? হ্যাঁ। কেকের মধ্যে মায়ান কিভাবে গেল? তাই? মায়ান কেকের মধ্যে কিভাবে গেল? কেন তুমি পাঠাইছো? আমি পাঠিয়েছি। কবে উড়ালা? আব্বু পাঠাইছে না আম্মু পাঠাইছে? আব্বু আমি সবাই পাঠাইছে। সবাই বানাইছে। গুড। তুমি হ্যাপি? তুমি হ্যাপি? যেহেতু বেকার, ছেলের জন্য নিজের হাতে কেক তৈরি করলাম। চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবল, জর্দা পোলাও সব কিছু। তো ছেলের জন্য করতে পেরে নিজেকে ধন্য। বেলুন টেলুন সব কিছু রেডি করে ছেলেকে জাস্ট সারপ্রাইজ দিব ওর কেকের জন্য, তাই ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। কিছুক্ষণের জন্য ঘুমিয়েছে, জাস্ট আধা ঘন্টা কি 1 ঘন্টা ও ঘুমিয়েছে। তারপর উঠিয়ে তার বার্থডে সারপ্রাইজ তাকে দিলাম। তো অনেকেই তো অনেক কিছু বানায়, আমার শুধু আমার ছেলের জন্য বার্থডে সারপ্রাইজ বা বার্থডে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতে খুবই ভালো লাগে। আমি অনেকদিন পরে আমার ছেলে বলতেছে আমার জন্য কেক বানাবা, শিবা কেক। তাই আমি ভাবলাম শিবা কেক কেন, ওর ছবি দিয়ে ওর কেকই বানাই। কিন্তু ও মায়ানের কেক তৈরি করলাম। এখন আমি প্যারাটা ঠিক করে নিচ্ছি, কেক কাট করব। সকাল থেকে মিউজিক প্লে করে রেখেছি। দুজনের একজনের যে কোনো বার্থডে হলেই ছেলেদের মিউজিক সকাল থেকে বাজতে থাকে আর বিভিন্ন প্রিপারেশন চলতে থাকে। ছেলের জন্য 2টা কেক বানালাম, ঘরে একটা কাট করবে, স্কুলে একটা কাট করবে। তো এখন আমরা ঘরে এটা কাট করব, বড় কেকটা। ছোট আরেকটা সিম্পল কেক আমি মেক করব, সেটা স্কুলে কাট করব ওর ফ্রেন্ডদের সাথে। তো আর কথা বাড়াবো না, চলে যাই কেক কাটার জন্য। তার আগে পার্টি স্প্রেটা ছিটিয়ে দিচ্ছিলাম স্প্রে করে, কিন্তু ওরা বলতেছে এখনও পরে। যাক, এখন এটা দিলে আসলে একটা বিশ্রী অবস্থা হয়ে যায়, কেকের উপরে চলে যায়। এখন আর কথা বলবো না, কেক কাট করতে চলে যাচ্ছি। অনেক সুন্দরভাবে ছেলের বার্থডে কেক মেক করতে পারলাম। আর আমার হাতের কেক খুবই টেস্টি, খুব মজা হয় যে কোনো খাবারই। তো 2টা কেক মেক করলাম। তো বেকিং করে 2টা কেক আমি এই কেকটাকে স্কুলে নিয়ে যাব, ডাইরেক্ট চলে যাচ্ছি। মায়ের স্কুলের ফ্রেন্ড ছিল 30 জন। তো ওই দিন পুজোর পরে ছুটিতে ছিল সবাই। তো কিছু জন এসেছে, কিছু আসেনি। সবার জন্যই আমরা কিন্তু চকলেট নিয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন সাফারি চকলেট 45 টাকা করে। তো জনপ্রতি একজন করে ওর ফ্রেন্ডদেরকে গিফট করছি ওর বার্থডে উপলক্ষে। আর আমরা ওয়েট করতে থাকবো কতক্ষণে তাদের ওর স্কুলের প্রিন্সিপাল স্যার আরও স্যাররা আসবে, কেকটা কাট করবে। চলুন যাচ্ছি আমরা দেখতে ছেলের বার্থডে কেক স্কুলে সেলিব্রেশন করবো। লোক অনেক কম, দেখতেই পারবো এখন। তো ওয়েট করা অপেক্ষা করছি জাস্ট ছেলের
স্কুলের প্রিন্সিপাল স্যার আসবে, তারপরেই কাট করা হবে। এটা হচ্ছে রংপুরে সবার প্রথমে এই স্কুলটা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল। ওর ম্যাডামটা খুবই কিউট আর খুবই সুন্দর, স্কুলের পরিবেশ খুব সুন্দর। তো চলে এসেছে স্যার, আপনার খুব ভালো ফ্রি, বাচ্চাদের খুব ভালোবাসে। মায়ান কেক খাইয়ে দিচ্ছে প্রিন্সিপাল স্যারকে। মায়ান খুবই হ্যাপি, 2বার কেক কাট করেছে বার্থডে। এখন তার ফ্রেন্ডদের খাইয়ে দিচ্ছে সে তার কেক, বার্থডে কেক। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডটা খুব স্যাড, ব্যথা পেয়েছে। এক এক করে সবাইকে সে খাইয়ে দিচ্ছে। এভাবেই মায়ান তার হ্যাপি বার্থডে এনজয় করলো, সেলিব্রেশন করলো, খুবই হ্যাপি। এভাবেই সারপ্রাইজ থাকে আমার ছেলেদের জন্য। ওদের জন্য আমি সারাদিন সব কিছু ভিডিও মেক থেকে ধরে সব কিছু কেক বানালাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। অবশ্যই মায়ান বেবিকে বার্থডে উইশ করবেন। লেট আপলোড।